বাংলাদেশ ভারতের সাথে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং করিডোর বিষয়ে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছে, যেটা আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। বিশেষত মিরসরাইতে ভারতকে একটি ইকোনমিক জোন দেওয়া হয়েছে 900 একরের, এবং আরো বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কিছুই জানে না বলা যায়। এই চুক্তির বিষয়বস্তু কি, কতটুকু দেওয়া হয়েছে, সেখানে কতটুকু ফিস থাকবে, কতটুকু কাস্টম ডিউটি থাকবে, সেই বিষয়গুলো বাংলাদেশের জনগণ জানে না। তো যেহেতু কিন্তু বাংলাদেশের জনগণের জানার অধিকার রয়েছে দেশের স্বার্থে কি চুক্তি করেছে, এবং আইনগতভাবেও এই চুক্তিগুলো সংসদে আলোচনা করা, ডিটেলস জানা এবং মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানোর দায়িত্ব সরকার রয়েছে। সেই বিষয়টি আমরা বিবেচনা করে দেখেছি, যেহেতু জনগণ জানে না, সরকার সেই দায়িত্ব থেকে বলা যায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি এপ্রিলের 17 তারিখে, এই 2025 এপ্রিলের 17 তারিখে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং করিডোর বিষয়ে, ইকোনমিক জোন বিষয়ে ইন্ডিয়ার সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে জনগণকে জানানোর জন্য, এবং যদি দেশের স্বার্থ বিরোধী হয় সেগুলো বাতিল করার জন্য। তো সেই লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে এখন আজকে মামলা দায়ের করলাম মহামান্য হাইকোর্টে। সেই লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে মূলত এই বিষয়গুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী কিনা সেটি জানা, সে জনগণকে জানানো, এবং যদি স্বার্থ বিরোধী হয় সেগুলো বাতিল করার জন্য সরকারকে একটি রুল চেয়ে, সরকারের প্রতি একটি রুল জারি করে এবং ডিরেকশন দেওয়ার জন্য আমি আবেদন করেছি। সরকারের পলিসিগত বিষয়ে ফরেন যে পলিসিগুলো আছে সেগুলো অল দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য গভর্নমেন্ট ইজ রেগুলেটেড বাই দ্য কনস্টিটিউশন। বাংলাদেশ কনস্টিটিউশনের আলোকে অন্যান্য দেশের সাথে ফ্রেন্ডলি রিলেশন রাখার জন্য এবং বিদেশের সাথে চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সরকারের দায়িত্ব রয়েছে। তো সেই বিষয়টি যদি বাংলাদেশ সরকার পালন করতে ব্যর্থ হয়, তাহলে সংবিধান অনুসারে জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য জনগণ সেই প্রতিকার পাইতে পারে। সেটি পলিসিগত বিষয় যদি হয়ও, তারপরেও এখানে যেহেতু কাস্টোডিয়ান অব দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট, সেই বিষয়ে ইন্টারফেয়ার করতে পারে, এবং এই বিষয়ে অনেক নজির রয়েছে যে পলিসিগত বিষয়ে যে সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে। সুতরাং সেই বিষয়ে কোনো অসুবিধা নাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।